আমরা আরো অনেকগুলো করবো, আজকে শেষ করে বলবো। এই থিওরিক্যাল পার্টগুলো আমাদের জানা একটু প্রয়োজন, না জানলে যে সমস্যাটা হবে যে আমরা শুধু এটা আমরা শিখতে পারবো কিন্তু ওটা কিসে পারবো না আর কি। তো আমাদের বিজনেস ভেরিফাইড সেটা পেমেন্ট মেথড যেটা শেষ, আমরা জাস্ট ক্যাম্পেইনগুলো শিখতেছিলাম, তাই না? তো আমি বলছিলাম যে ক্যাম্পেইনের ভিতরে হচ্ছে তিনটা সেকশন থাকে। একটা হচ্ছে ফার্স্ট স্টেপে থাকে হচ্ছে ক্যাম্পেইন, দুটি থাকে হচ্ছে অ্যাড সেট আর এবং একটা অ্যাড কপি। অর্থাৎ প্রথমে আমরা ক্যাম্পেইনের নাম দিই না, এরপরে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় স্টেপে নেক্সট করার পরে আমাদের যে একটা অ্যাড সেট ছিল যেখানে আমাদের বাজেটটা দিতে হয়েছে, বাজেট, অডিয়েন্স, প্লেসমেন্ট, বুঝতে পারছেন তো? এগুলা যেগুলো আমরা করছি। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, যেমন অ্যাডস, সেটা হচ্ছে অ্যাড কপি, যেখানে হচ্ছে আমাদের ওই যে হেডিং, ডেসক্রিপশন, তারপরে আমরা ইমেজ অ্যাড করছি, তারপরে ডেস্টিনেশন, মনে আছে না ওইটা? এটা হচ্ছে তিনটা স্টেপে আমাদের মূলত অ্যাড দিতে হয়, যেটা আমি আগে থেকে আপনাদের প্র্যাকটিক্যাল করাইছি এবং দেখাইছি, ঠিক আছে? ওকে, মার্কেটিং করার জন্য আমাদের বাইরের কাছ থেকে যেসব বিষয় নিতে হবে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, এটা কি অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের বাইরের কাছ থেকে যেসব বিষয় আমাদের বাইরের কাছ থেকে নিতে হবে, অর্থাৎ অ্যাক্সেস নিতে হবে। কি নিতে হবে? দেখেন, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমরা দিতে পারেন? ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে পারেন? কোথায় গিয়ে দিতে হবে বলেন তো? ইউজার থেকে। ফেসবুক পেজ অ্যাক্সেস এটা দিতে পারেন? এই জন্য কার্ডটা দিতে পারতেছিল না। আপনি দিতে পারতেছিলেন না ওইদিনকে? আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস এটা দিতে পারেন? হ্যাঁ, শুনেন, আমাদের একটু খেয়াল করে দিই। এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিলে তখন এগুলোর অ্যাক্সেস সব আমার কাছে চলে আসবে। তারপরে যদি নেয় তাহলে ওই যে অ্যাড পার্টনার করে নিতে হবে। সব অ্যাসাইন পিপল দিলে হয়ে যাবে। আপনার এটা নেওয়ার পরে সব অ্যাসাইন পিপল দিলে কমপ্লিট, ঠিক আছে? পিক্সেল সেম, পিক্সেলটাও কি সেম। এইবার তো ওয়েবসাইট অ্যাক্সেস, আমরা ওয়েবসাইট অ্যাক্সেস দিতে পারি না? ওই যে অ্যাডমিনে যাওয়ার পরে আমাদের খালি ইমেল দিতে হবে, দিয়ে তার একটা পাসওয়ার্ড এবং এই তৈরি করে দিতে হবে এটা। তো আমাদের কি অ্যাক্সেস লাগবে? বিজনেস ম্যানেজার লাগবে, পেজ লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে, পিক্সেল লাগবে, ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইট প্রোডাক্টের লিংক। এগুলো তো আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস যদি থাকে তাহলে এটা কি আমাদের লাগবে? এই আপনারা বলেন, যদি ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে থাকে তাহলে এগুলো কি লাগবে? এটা লাগবে না, তো এটা কাট দিলাম। বা ওকে, এখন দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজি আছে এখানে আমাদের। আমি বললাম যে হচ্ছে মার্কেটিং আমরা হুজুমসে শুধু আসলাম, গেলাম, দিলাম, এরকম দিলে কিন্তু সেলস করা খুবই ডিফিকাল্ট। সো আমাদের স্ট্র্যাটেজি ফলো করতে হয়। দেখেন, স্ট্র্যাটেজি এটা হচ্ছে ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি। আরো আছে, আরো অনেকগুলো আছে স্ট্র্যাটেজি আছে, সেটা আমাদের আস্তে আস্তে জানবো। সো এখানে অন ক্যাম্পেইন, অন অ্যাড সেট, অন অ্যাড। আমরা গত 2 দিন ধরে যেটা দিছি সেটা হচ্ছে অন ক্যাম্পেইন। কয়টা? অন ক্যাম্পেইন, অন অ্যাড সেট আর অন অ্যাডস কপি। আমি কপিটা লিখে দেই। আমরা শুধুমাত্র আমরা মোটামুটি মাল্টিপলার দিছি বলেন না? আগামী 2 দিন যে দুইটা আমরা অ্যাড ফিক্সি, সেই দুইটাতে কি কোনো মাল্টিপল দিছিলাম? আমরা শুধু সিঙ্গেল ভাবে দিয়ে গেছিলাম না একই অ্যাড। সো আমাদের অ্যাড সেট কয়টা ছিল? একটা ছিল। অ্যাড কপি ছিল কয়টা? দুইটা, একটা ছিল। আচ্ছা, দেখেন, ক্যাম্পেইন একটা থাকবে কিন্তু দুইটা অ্যাড সেট, দুইটা অ্যাড কপি হবে। কি হবে? দুইটা অ্যাড কপি হবে। দুইটা অ্যাড কপিগুলো বুঝতে পারছেন? অ্যাড সেট কোনটা আর অ্যাড কপি কোনটা বলেন? আমি আপনাদের কি একটু পরে ধরবো। অ্যাড সেট হচ্ছে ক্যাম্পেইনের নামটা লেখার পরে যে নেক্সট করে যে দ্বিতীয় পেজে যায় ওটাই কি অ্যাড সেট। এবং অ্যাড সেটের ভিতরে আমাদের কি কি থাকে? প্রোডাক্ট শিট থাকে। বলেন, অ্যাড সেটের ভিতরে থাকে, আমি একটু বলে দিই। অ্যাড সেটের ভিতরে থাকে হচ্ছে অডিয়েন্স, অ্যাড সেটের ভিতরে থাকে প্লেসমেন্ট,
অ্যাডসেট এর ভিতরে থাকে আপনার এই যে পেজ সিলেক্ট করতে বলে, আর অ্যাডসেট এর ভিতরে থাকে হচ্ছে বাজেট। সবথেকে মেইন তিনটা হচ্ছে বাজেট, প্লেসমেন্ট আর হচ্ছে অডিয়েন্স। অ্যাডসেট এর ভিতরে তিনটা মেইন পার্ট কোন তিনটা? অডিয়েন্স, বাজেট আর হচ্ছে প্লেসমেন্ট। কোথায় কোথায় আমরা অ্যাডটাকে শো করাতে চাই সেটা। সো এই যে আমরা জাস্ট একটু জেনে রাখেন যে অন ক্যাম্পেইন, অন অ্যাড সেট, অন অ্যাড কপি, এবং 2 নম্বরে আছে অন ক্যাম্পেইন, টু অ্যাড সেট, টু অ্যাড কপি। তো সেম ভাবে হচ্ছে অন ক্যাম্পেইন, 4 অ্যাড সেট, অর্থাৎ আমরা হচ্ছে বাড়াইছি। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। অর্থাৎ আমরা যখন দেখবো, এটা মনোযোগ সহকারে শুনেন, আমরা যখন দেখবো যে অন, আমরা প্রথমে একটা দিয়ে দেখবো যে অন অ্যাড সেট, অন অ্যাড কপি বা অন ক্যাম্পেইন আন্ডারে, এটা দেওয়ার পরে যখন দেখবো রেজাল্ট আমাদের পক্ষে আসতেছে না, তখন আমরা কি করব? এই যে সেকেন্ড পদ্ধতি অবলম্বন করব। এখন এখানে সেকেন্ড পদ্ধতি অবলম্বন করতে গেলে কি করতে হবে? এখানে এই যে অ্যাড সেটটা চেঞ্জ করতে হবে, অ্যাড কপিটা একটু চেঞ্জ করতে হবে। অ্যাড সেন্সে যে আমাদের বাজেট আছে, বাজেটটা চেঞ্জ করে দেব, আমাদের অডিয়েন্স আছে, অডিয়েন্সটা চেঞ্জ করে দিব। অর্থাৎ এটার সাথে এটা কি কোনো মিল রাখবো না, কি করবো না, এই যে প্রথমটার সাথে দ্বিতীয়টার কোনো মিল রাখবো না। এখন এখানে দুইটা অ্যাড সেট, অর্থাৎ দুইটা আপনাকে বাজেট দিতে হবে। এখন এটা আমরা যখন করবো তখন হচ্ছে আমরা বুঝতে পারবেন। তো সেম ভাবে এইগুলো আমাদের যা যা আছে এইভাবে করতে হবে। এখন বাইরে আপনাকে যে কয়টা অ্যাড দিতে বলবে সেই অনুযায়ী এই স্ট্র্যাটেজিটা আমরা ফলো করতে পারি। তো আমরা যে প্রথম যা শিখছি সেটা কি শিখছিলাম? অন ক্যাম্পেইন, অন অ্যাড সেট। আচ্ছা, আমরা এখানে মাল্টিপলগুলো দেখবো। আমাদের আরেকটা কিছু জানতে হবে যে ক্যাম্পেইন চালানোর আগে আমাদের ক্যাম্পেইনের ভিতরে যেসব বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমরা আগে হচ্ছে প্র্যাকটিক্যাল সবে করছি, আমরা ম্যাক্সিমামই জানি যে বাজেটটা কি। বলেন তো বাজেটটা কি? বাজেট কি? বাজেটটা কেন দেওয়া হয়? এটা নির্ভর করে, বাজেটটা মূলত নির্ভর করে কি কতজন মানুষের কাছে আমার একটা পৌঁছাবে। আপনি যদি $1 দেন তাহলে $1 মতো মানুষের কাছে পৌঁছাবে। যদি $10 দেন তাহলে কি করবে? সেই অনুযায়ী মানুষের কাছে পৌঁছাবে। তবে ক্যাম্পেইনিং ক্ষেত্রে $10 এর নিচে যদি দেন তাহলে সেটা ভালো ফলাফল বয়ে আনে না বা হয় না। আচ্ছা, আমাদের অ্যাড কপির ভিতরে কি কি থাকে? প্রাইমারি টেক্সট, হেডিং, ডেসক্রিপশন, অ্যাড ডেকোরেশন। অ্যাড ডেকোরেশন বলতে কোনটা বুঝিয়েছে বলেন তো? সাজানো এবং ওই পিকচার দিয়ে তারপরে। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেজ আর ভিডিও। টার্গেটিংটা করতে হবে। এটা হচ্ছে আমাদের যেরকম যে প্রোডাক্ট অনুযায়ী আমাদের টার্গেটিংটা করা প্রয়োজন সেই অনুযায়ী আমরা কি করব? টার্গেটটা করব। আর জেন্ডার ওয়াল, আর আচ্ছা এসটা হচ্ছে চাহিদা অনুযায়ী। অর্থাৎ যদি কেউ টি শার্ট পরে, টি শার্ট কত বছর থেকে কত বছর পর্যন্ত পরতে পারে সেটা আমাদের কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এটা কিভাবে নিতে পারি? আমাদের বিভিন্ন সোর্স থেকে নিতে পারি, তাই না? লোকেশন, এটা হচ্ছে বাইরের পছন্দ অনুযায়ী দিতে হবে। আর ইন্টারেস্ট আমি বললাম না, বলেন তো ইন্টারেস্টটা কি? এই টার্গেটিং এর ক্ষেত্রে, টার্গেটিং এর ক্ষেত্রে তিনটা বিষয় আছে। ইন্টারেস্ট, হ্যাঁ বলেন, বিহেভিয়ার, ওকে। সো ইন্টারেস্টের কাজ কি বলেন তো? এই রাফেল বলতে ইন্টারেস্টের কাজ কি? আমরা কেন ইন্টারেস্ট অনুযায়ী ধরবো? যারা কিনতে আগ্রহী। বিহেভিয়ারটা কি বলেন তো? শুনি, বিহেভিয়ারটা কি? বিহেভিয়ার আপনি কিসের ব্যবহার পাইছেন? বিহেভিয়ার এটা মার্কেটিং এর বিহেভিয়ার। আমি আগের দিন বলছিলাম বিহেভিয়ারটা কি। হ্যাঁ, নির্দিষ্ট যদি কাউকে টার্গেট করেন, আমরা স্পোর্টস, আপনি স্পোর্টসকে প্রাধান্য দিচ্ছেন আর কোনো কিছুকে প্রাধান্য দেন না, তাহলে শেখা
অর্থাৎ আপনি নির্দিষ্ট করে ধরতেছেন সেটা। ডেমোগ্রাফিক এটা কি বলেন তো কল্লোল? ডেমোগ্রাফি কি? ওঠেন, না পারলে সমস্যা নাই। ওকে, ওই ইয়ে বলেন বিপ্লব। মানে কি ও যেটা বলতেছে পূর্বে যারা কিনে ফেলছে তাদের কাছে আবার যদি আমি অ্যাড দিতে চাই, ঠিক আছে, এটা আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে রিটার্গেটিং এর মাধ্যমে দেওয়া যায়। কি রিটার্গেটিং এর মাধ্যমে দেওয়া যায়। প্রথম থেকে ক্লাস নিতে বললে এতক্ষণ আমাদের এটা মানে আবেজ হয়ে যেত। ওকে, তো আমরা হচ্ছে একটু 10 তারিখ না 15 তারিখ। এই ছুটি পড়তেছে কবে থেকে? সামনের মাসে কয় তারিখ? সামনের মাসে 31 তারিখ। কেমন হয়? মানে এই মাসের ঈদের ছুটি কবে থেকে পড়তেছে? মানে এখন কি মাস চলে? মে। জুনের 1 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 10 দিন হবে। ফিজিক্যাল না হলে হয় না, অনলাইনে শুক্রবার যদি এখানে ক্লাস করতে পারতাম, আজকে গুগল শুরু করতে পারতাম। অফলাইনে স্যার ক্লাস পাই না, আসলে অফলাইনে ক্লাস হয়। কি বলে? অনলাইনে আসলে ক্লাস পাই না স্যার, ও কথা বলতে অফলাইনে। আমাদের কষ্ট হইলো আসলে, কিন্তু শুক্রবার অফলাইনে অনেকের নেটের সমস্যা নেই, বিশেষ করে আরে সমস্যা আমারও তো মাঝে ক্লাস করতে করতে শুনতে পান না, অনেক সমস্যা। আরে কথা বলতে বলতে উদাহ হয়ে যায়, তাই না? স্ক্রিন আবার দেখেন সাথে মাঝে মাঝে স্ক্রিনও দেখা যায়। আমি শুনতে যাচ্ছিলাম নাজিরা কেন কথা বলে না? না, আমি এত লেট করে কথা বলছেন এটা আমি অবাক হয়েছি। আমি আগে থেকে বলতে পারতেন। এই না, ওর সমস্যা ছিল, ওর এই যে নেটওয়ার্কের সমস্যা। শুনেন, এইটা এই যেটা দিব এটা হচ্ছে আমরা সুন্দর করে লিখে নিয়ে ঠিক আছে। এই আমরা আজকে শুনেন প্র্যাকটিস আমরা আজকে ক্লাস করবো, হ্যাঁ প্র্যাকটিস বাসায় করে। আমরা তো তোমাদের এখন করতে পারবেন না এমনিতে, না? তাহলে আজকে হচ্ছে আমরা সময় কম নিয়ে চারটে, আজকে আবার হচ্ছে আমাদের আরে ফাঁকি দিলে তো লস, বুঝতে পারছেন? 10 দিন ক্লাস আপনারা অনলাইনে 10 দিন নেবেন, তা আপনারা ছুটি কাটাবেন।
কথা বলেন না। আটটা দিয়ে করতেছিলাম কেন? নাজির আটটা দিয়ে করতেছিলাম না? নাজির আপনার অ্যাকাউন্ট দিয়ে করতেছিলাম না সব? ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বাসায় যে কাজ টাজ করিলেন তো আপনি আমি কবে যে শুনবো যে আপনার সমস্যা নেই? আপনি নেন না কেন? হ্যাঁ বাবা এত সময় লাগছে? সমস্যা নাই ওটা। সে কপালকে চুপ করেন, সবাই গল্প করেন কেন? সে কপালকে ধরে দিতেছে। আচ্ছা আমরা যদি এখান থেকে বিজনেস ম্যানেজার থেকে আমি অ্যাডমিন ম্যানেজার যাবো, সেটা কিভাবে যাবো? তামান্না কথা বলছে না? তামান্না আপনি বলেন এখান থেকে কিভাবে যাবো অ্যাডমিন ম্যানেজারে? আপনি কথা বলছেন কেন? সে কথা বলছে না নিজের মুখে স্বীকার করছে না। এখন বলেন এখান থেকে আমরা অ্যাডমিন ম্যানেজার যাবো কিভাবে? শুধু আপনি বলবেন আর কেউ বলবে না। কেউ বলবে না, বলে দিবেন না। অ্যাপল করে দিচ্ছি দাঁড়ান। চশমা আমাকে নিয়ে যেতে পারে যদি আমার পাওয়ার নাই খুবই কম। না না আমি যাবো হচ্ছে ইসে মনে করেন বিজনেস আমরা অ্যাড ম্যানেজারে যাবো। অ্যাড ম্যানেজার আমরা একটা এটাও বলবো না। বলেন কিভাবে যাবো? কোন জায়গা থেকে যাবো? কোন দিক দিয়ে যাবো? কোনটা আমাদের কথার নাম কি? অপশনের নাম কি? কিভাবে গেলে আমরা পাবো সেটা? লাভ নেই। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যাবো। ও আচ্ছা আমি কথা বলছেন বলে বলছি না হলে বলতাম না। অফ করে দিয়েছিলাম তো ভালো হয়েছে। নাজিরা আপনার কিন্তু 40-50 টাকা কিন্তু ফেসবুক আপনার কাছে পাবে। সুতরাং কাজ হবে না। কোনো কথা আমি 50 টাকা ওকে। আমরা হচ্ছে একটা দেখছিলাম অ্যাওয়ারনেসটা না, দেখি আমাদের কিরকম মনে আসছে। ট্রাফিকও দেখছিলাম, ট্রাফিক আবার দেখা হল ট্রাফিকে দেখি আমাদের মনে আছে কিনা। লাস্ট টাইম করেন। আচ্ছা এটা কে বলছে? দেখছেন কি কথা? নেমে আউট হয়ে গেছে। সরি স্যার আমাকে আউট করেছে বলে না আনন্দ করলো। আর